বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে ঢালাই রাস্তার উদ্বোধন আজ শনিবার বিকেল ৩টা নাগাদ। কাশীপুর ব্লকের ভবানীপুর গ্রাম থেকে বড়ডিহা গ্রাম ঢোকার ৪০০ ফুট রাস্তা বেহাল হয়ে পড়েছিল। সেই রাস্তাটি কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদার এলাকার উন্নয়ন তহবিল থেকে ৫.৫ লক্ষ টাকা ব্যয় করে নবনির্মিত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা। এদিন তিনি নারকেল ফাটিয়ে ফিতা কেটে রাস্তাটির আনুষ্ঠানিক সূচনা করেন, যেখানে উপস্থিত ছিলেন মণিহারা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মলয় মিশ্র, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ হালদার, প্রকাশ মাহাতো সহ এলাকার বিশিষ্ট জনেরা। সরকার যে টিএমসি সরকার চলছে, এরা সব সময় রাজনীতি করে। এখানে বড়রা অঞ্চল রাস্তা করবে না মণিহারা অঞ্চল করবে, এ নিয়ে প্রায় 500 ফুটের মতো রাস্তা অকেজ হয়ে পড়েছিল দীর্ঘদিন। যাওয়ার মতো অবস্থা ছিল না, খাল ডোব ভর্তি। তো আমাকে এলাকার মানুষ বললো যে এই ব্যাপার, রাস্তাটা করে দিলে ভালো হয়। সেই হিসাবে এলাকাবাসীর কথা ভেবে তাদের নিত্য দিনের রাস্তা সবসময় যাতায়াত করে, সেই রাস্তাটা অপরিহার্য পড়ে থাকবে, হতে পারে না সভ্য সমাজে। তাই আমরা রাস্তাটা এমএলএ ফান্ড থেকে করে দিয়েছি। এলাকাবাসী আজকে ওদের আমাকে ভালো অভিনন্দন জানিয়েছে যে না, রাস্তাটা আমাদের করে দেওয়ার জন্য। এলাকার তৃণমূল নেতারা বলছে যে বিধায়ক 5 বছরে কিছু উন্নয়ন করেনি, কি বলবেন? ওরা আগে প্রশ্ন করুক, আগের বিধায়ক কী করছিল। পুরোটা স্কুল বিল্ডিং করেছে। আমি রাঙামাটি অঞ্চলে স্কুল বিল্ডিং করেছি একটা। কোথাও জল হয়েছে আমাদের রাঙামাটি অঞ্চল, জলের বসছে, লাইট বসছে, রাস্তা হয়েছে, আর কি চাই? আর বিধায়ক পর্যন্ত কী করতে পারে? আমার তো একটা অঞ্চল নয় যে একটা অঞ্চলে সমস্ত টাকা দেওয়া হবে। এই অঞ্চলেই 8 লাখ টাকা দিয়ে সোলার সাবমার্সিবল জলের ব্যবস্থা হয়েছে। এই অঞ্চলে এই যে রাস্তা হয়েছে, এই অঞ্চলে লাইট হয়েছে, আরও কয়েকটা লাইট হবে। এই বাদ দিয়ে এমএলএ ফান্ড থেকে কিছু করা সম্ভব বলে আমি মনে করি না, কারণ এরা যেটা বলছে মানুষকে ভুল বোঝানোর জন্য করছে। আমাদের রাস্তাটা 12 ফুট চড়া করার জন্য ঠিক 430 ফুট আগেই রাস্তাটা শেষ হয়ে গেছে। এটা বড়রাঞ্চলের আন্ডারে পড়ে। আমার বড়রাঞ্চলের মেম্বার এখানে আছে, এই বুথে যে বড়রাঞ্চল এই সংসদের ভবানীপুর সংসদের মেম্বার অরূপ মণ্ডল। তো বিষয় হচ্ছে এটা মানুষের দাবি ছিল, এবং আমাদের এখানে যারা মানুষ তারা বড়রাঞ্চলের কিছু তৃণমূল নেতা ডাকা বুকে তাদের রেখেছিল প্রশ্নটা, দাবিটা যে অঞ্চলের আন্ডারে পড়ে যাচ্ছে, এটা যদি করে দেওয়া হয় ভালো হয়। তারা বলেছিল 2টা বুথে হেরে আছে। বিষয় হচ্ছে এই 2টা বুথের মানুষ সবসময় শিক্ষার ভোট দেয়। কি জাতি কি শ্রেণীর মানুষের বসবাস সেটা বলো, শিক্ষার ভোট দেয়, পরিবার পরিবেশ পরিস্থিতির উপর ভোট দেয়। তাই তারা হয়তো সরকারের খারাপ দিকে হেরেছে, তার জন্য একটা রাস্তা হবে কি নাই এটা তো কথা নয়। সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে এটার কোটেশন ব্লক থেকে তৈরি করিয়ে, একবার কোটেশন কম পড়ে যায় অ্যামাউন্ট, পরে আবার নতুন কোটেশন করে ব্লকে জমা, মানে বিধায়কের হাত দিয়ে ডিএম অফিসে জমা দিয়ে কাজটা হয়েছে, খুব ভালো হয়েছে এলাকার মানুষের। এবং এখানে মানুষ জিজ্ঞেস করতে পারে যে 3 দিন কাজ হয়েছে, সকাল থেকে চা খেয়ে গাড়ি থেকে পুরো কাজ কমপ্লিট করেছি, এবং মানুষ বলেছে যে আরও যে বিগত দিনে ঢালা হয়েছে তার থেকে অনেক ভালো। সেটা জনগণের বাইট নিলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা কাজের জন্য এসেছি। আমরা জানি আমি কমলাদাস, যে আমাদের বিধায়ক কমলাকান্ত দাস ছায়া সঙ্গী, অনেক কিছু অফিসে আমি কমলাকান্ত দার কাজ কর্ম নিয়ে যাই। যেভাবে প্রতিহত করা হয়, যেভাবে আটকানো হয় বিধায়ক এমপি এমএলএ ফান্ডের টাকা, সেটা আমরা জানি। মানুষ হয়তো ভাববে ভোটের আগে প্রচার, আমরা জানি। যাই হোক, কাজটা খুব ভালো হয়েছে।